তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি মাহে রবিউল আউয়ালের এই পবিত্র দিনে, মোবারক দিনে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় জীবনে আরও একবার রবিউল আউয়াল পেয়েছি, ঈদে মিলাদুন্নবীর মাস পেয়েছি, নবীর আগমনের মাস পেয়েছি, শুকরিয়াও আদায় করতে হবে। তওবা, ইবাদত, রিয়াজত, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজগুলো করা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তরজমাও দেখব। এরপরে হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, আলোচনাও শুনবো আমরা। পাশাপাশি আপনাদের কল, আপনাদের SMS-গুলো আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার জেলায়, আপনার শহরে যেখানেই জুলুসে মিলাদের আয়োজন করা হয়, অবশ্যই আপনি সেখানে অংশগ্রহণ করবেন। বারবার তো আর এই সুযোগ আসে না, আর বারবার আপনাকে দাওয়াত দেওয়াও হয় না। বছরে একবার আর কয়েকটা দিনের জন্যই, অর্থাৎ 1 রবিউল আউয়াল থেকে নিয়ে 12 রবিউল আউয়াল পর্যন্ত জুলুসে মিলাদের দাওয়াত দেওয়া হয়, আর অংশগ্রহণের এই একটা সুযোগ থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। অবশ্যই স্ক্রিনে দৃষ্টি রাখবো, তরজমা আমরা দেখব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে যেই আহকামগুলো বয়ান করেছেন, বিশেষ করে এই আয়াতে কারিমাগুলো যে আমরা শুনলাম, এখানে ওজনে কম দেওয়ার ব্যাপারে এবং সঠিকভাবে পরিমাপ করার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করেছেন। যারা আমরা বিক্রেতা আছি, আমাদের এই ব্যাপারগুলো আরও ভালো করে জানা উচিত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে পরিমাপের ব্যাপারে, ওজনের ব্যাপারে কি বলেছেন, কারচুবি, ধোঁকা, এগুলো থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। আল্লাহ চায় অনেক কিছু জানার, শিখার, বোঝার এবং ইশকে রসুল আরও অন্তরে বৃদ্ধি করার এক চমৎকার টপিক আজকে আমরা নিয়েছি। সমগ্র কোরআনই নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ কোরআন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। নাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হয়, যে নাতগুলো আপনারা শুনেন মাদানী চ্যানেলে। আর এখানে টপিক নেওয়া হয়েছে সমগ্র কোরআনই নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ পুরো কোরআনটাই যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাই প্রশংসা। আজ জানবো, শুনবো, শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন এবং রফিক ভাইও আমাদের সাথে আছেন। আল্লাহ চায় তাদের থেকে চমৎকার কিছু আলোচনা
জানবো আজকে এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন পাব তোমার দিদার তখনই দেহ হবে আমার। যখন পাব তোমার দিদার তখনই দেহ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদীনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে শোবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে শোবে জিকির আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবো, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবো, মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা মাওলা 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 মনে প্রাণে খোদা আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলো সোনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তবু নেই অংশীদার, তবু নেই অংশীদার, তবু নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু
সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোলা সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান মাওলা 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 হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 পকি কোলো করে তোমার ওই গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানওয়ার পক্ষে কোলো করে তোমার গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে আর সবাই বলে আর সবাই বলে লা শারীকা লাকা আল্লাহু 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 মওলা 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আমার নবীর আগমনের মাস, একদিকে কোরআনে পাকের তেলাওয়াত, এরপরে আল্লাহ তাআলার প্রশংসা, প্রিয় নবীর আলোচনা এবং নাতে মোস্তফা, আশিকদের অন্তরে যেন আনন্দ বাড়তেই থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মুসলমানের অন্তরে অর্থাৎ আশিকদের অন্তরে এই মাসকে কেন্দ্র করে যে আনন্দ দেখা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। এই মাসে আমার নবীর আগমনকে যেন আমরা আনন্দ চিত্তে নিতে পারি এবং সেটাকে গ্রহণ করতে পারি এবং আল্লাহ তাআলা সবাইকে যেন বোঝারও তৌফিক দেন। আমাদের সাথে রফিক ভাই যেহেতু আছেন আজকের অনুষ্ঠানে, সমগ্র কোরআনই নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয় নিয়ে রফিক ভাই থেকে আলোচনা শুরু করতে চাই, এরপরে মুতালিবের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রফিক ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে তো শুরুতেই মোবারকবাদ জানাই। মাহে রবিউল আউয়ালের আগমন এবং কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ চায় সামনে ওই পুত পবিত্র সময়ের আগমন ঘটবে। আল্লাহ চায় যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরের আলোতে পুরা দুনিয়াকে আলোকিত করেছেন এবং এই দুনিয়া ছিল এক অন্ধকার জগতে, সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আলোকিত হয়েছে। মোবারকবাদ আপনাকে। আর আজকে যে বিষয় তা তো শুনতেই পেয়েছেন, কিছু মাদানী ফুল। আপনি সহ মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন সকলকেই মোবারকবাদ মাহে রবিউল আউয়ালের। মূলত শীতকালে যখন একটা বৃক্ষ
বৃক্ষের গাছের পাতা যখন শুকিয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যখন ঝরে পড়ে, সেই গাছে কিন্তু আবার বসন্তকালে তার রূপ, রং, যৌবন সবকিছু দেখিয়ে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ বসন্তকালে এসে তার সেই গাছের যে রূপ লাবণ্য রয়েছে সেটা সম্পূর্ণ রূপে নিজেকে মেলে ধরে, প্রকাশ করে। ঠিক তদ্রূপ সারা বছর যদি আশিকানে রসুল যদি মূর্ছে থাকে, রবিউল আউয়াল মাস এলে সতেজ হয়ে ওঠে, হৃদয়, প্রাণ সবকিছু যেন উজ্জীবিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। কেন? আমার রসুলের মাস, আমার নবীর আগমনের মাহে মিলাদ। এই মাসেই আমার রসুল এই পৃথিবী, এই ধরাধামে তাশরিফ নিয়ে এসেছে। ফার্স্ট অফ অল একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করব, যেহেতু আজকে আপনি বলেছেন যে সমগ্র কোরআনই নাতের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবভিয়াসলি এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন কাউকে যদি আপনি বলে বেড়ান না রাস্তায়, দেখবেন কেউ মানবে কেউ মানবে না। এটার দৃষ্টান্ত এইরকম, এক গ্লাস পানি যদি অর্ধেকটা ভরে যদি আপনি রেখে দেন টেবিলের উপর, আর কাউকে যদি জিজ্ঞেস করেন যে গ্লাসের অবস্থাটা বলো, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস গ্লাস, সে বলবে গ্লাসটা খালি। অর্ধেকটাই খালি, খালি খালি, অর্ধেকটাও বলবে না, গ্লাসটা খালি খালি দেখা যাচ্ছে। মানে পানি যতটুকু আছে এটা ওর চোখে পড়বে না। অর্ধেক বললে তবু তো বোঝা যাবে যাক বলেছে তো, কিন্তু পুরাটাই যদি খালি বলে তাহলে বোঝা যাবে যে এই চোখ থাকতেও অন্ধ, দেখে না। পক্ষান্তরে আরেকজনকে যদি বলেন যে ভাই গ্লাসের অবস্থা কি বলুন, সে বলবে ভাই গ্লাসটা অর্ধেক ভরা। তো এই খালি এবং ভরা এই দৃষ্টান্তর মাঝে রহস্য কি? এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি। যার নেতিবাচক দৃষ্টিভঙ্গি সে বলবে অর্ধেক খালি, আর যার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সে বলবে অর্ধেক ভরা। কেননা অর্ধেক খালি, এই খালি শব্দটা হচ্ছে গ্লাসের কি, এটা হচ্ছে গ্লাসের একটা নেতিবাচক দিক, দুর্বলতা, খুঁত। আর যদি বলি অর্ধেক ভরা, গ্লাসটার অসম্পূর্ণ, এটা হচ্ছে ইতিবাচক দিক, অর্থাৎ এটা হচ্ছে নিখুঁত। ভরাটা হচ্ছে নিখুঁত, আর খালিটা হচ্ছে খুঁত, ত্রুটিযুক্ত। তো এরকম দৃষ্টিভঙ্গি। তো কোরআনুল করিম একজন আশিকে রসুল যখন ইশকে রসুলে নিমজ্জিত হয়ে পড়ে, তখন সে পুরো কোরআনটাকেই দেখতে পায় যে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার মনে রসুলের ব্যাপারে বুগজ থাকবে, হাসাদ থাকবে, বিদ্বেষ থাকবে, সে কোরআনের মধ্যে রসুলের প্রশংসা খুঁজে পাবে না। এটাই বাস্তবতা। চলুন, কোরআনকে বুঝতে হলে যেহেতু হাদিসকে আগে দেখতে হয়, হাদিস না বুঝলে তো কোরআন বোঝা যাবে না। তাই একটি হাদিস দিয়ে শুরু করি। প্রথমত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম আমরা জানি। একটা হচ্ছে আরশের মধ্যে একটা নাম হচ্ছে আহমদ, আর ফর্শ অর্থাৎ জমিনের মধ্যে নাম হচ্ছে মুহাম্মদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে মোস্ট অ্যাপ্রিসিয়েটিভ, অর্থাৎ সর্বাধিক প্রশংসাকারী, যার উপরে কোনো প্রশংসাকারী হয়ই না সৃষ্টিকুলের মাঝে। আর মুহাম্মদ নামের অর্থ হচ্ছে মাচ মোর অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ বহুল প্রশংসিত, যার চেয়ে অধিক প্রশংসা আর কারো প্রশংসা হয় না, করা হয়নি সৃষ্টিকুলের। তো আহমদ এবং মুহাম্মদ এই যে দুটো নাম, একটা আরশে নাম হচ্ছে আহমদ, আর ফরশে নাম হচ্ছে মুহাম্মদ, জমিনের বুক। তো যার প্রশংসা স্বয়ং রব তাআলা করেছেন, তাও আবার কুরআনুল কারীমের মধ্যে। তো হাদিসে পাকে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত, একবার কতিপয় লোক উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার জন্য আরজ করলেন। প্রশ্ন করলেন যে, ইয়া উম্মুল মুমিনিনা হাদ্দিসিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলুন। জাস্ট টেল মি অ্যাবাউট দ্য হোলি ক্যারেক্টার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তদুত্তরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? ক্বালাত আলাস্তা তাকরাউল কুরআনা ফাইন্না খুলুকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানাল কুরআনা। যে তদুত্তরে আম্মাজানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? গোটা কোরআনই তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান চরিত্র। সুবহানাল্লাহ। Do you not read the Holy Quran? The entire Quran is the greatest character of Rasulullah sallallahu alaihi wa alihi wasallam. এই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথা, জি, যে তুমি কি কোরআন পড়ো না, সমগ্র কোরআনটাই তো মহান চরিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। আচ্ছা, দুনিয়াতে আমরা নিজের চারিত্রিক সার্টিফিকেট নেয়ার জন্য জি জি হয় ম্যাজিস্ট্রেটের কাছে যাই, না হয় চেয়ারম্যানের কাছে যাই, অথবা এমন কোনো বিসিএস ক্যাডারের কাছে যাই যে স্যার আমার চারিত্রিক সনদ লাগবে, একটু কিছু লিখে দিন আমার ব্যাপারে। ওই লোক ফর্মারি লিখে দিল, ঠিক আছে, ভালো, আমার জানা মতে সব কিছু ভালো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, বরকতময় সত্তা, এমন এক সত্তা যার সার্টিফাই স্বয়ং সৃষ্টিকর্তা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করছেন। কি বলছেন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর শানে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শিওরলি ইউ বিলং টু দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি জাকির ভাই, গ্লোবালি আমরা যদি দেখি, তো বর্তমান প্রজন্ম হোক সে মুসলিম কিংবা অমুসলিম, কোনো না কোনো শোবিজ তারকা, কোনো মডেল কিংবা কোনো সিঙ্গার কিংবা কোনো এমন, মানে সে নিজের লাইফে রোল মডেল বানিয়ে নিয়েছে, রাইট, তাকেই সে ফলো করে। তার হেয়ার স্টাইল, তার ড্রেস আপ, হ্যাঁ, তার চলাফেরা, অঙ্গভঙ্গি, সব কিছু, হ্যাঁ, প্রয়োজনে কান ছেদা করে নিচ্ছে, নাক ছেদা করে নিচ্ছে, হাতে ব্রেসলেট পরছে, মানে এগুলো বলতেও খারাপ লাগে। তো এই যে বিষয়গুলো, ইল্লা মাশাআল্লাহ, সবাই না, এই যে জেনারেশন, প্রজন্ম, বর্তমান প্রজন্ম, এরা নিজের রোল মডেল বানিয়ে নিচ্ছে, কিন্তু সে চিন্তা করছে না যে আমার রোল মডেল আমি কাকে বানাচ্ছি, আমার জীবনে আমি আদর্শিক ব্যক্তি আমি কাকে চয়ন করেছি। আচ্ছা, কিয়ামতের দিন কিন্তু তার সাথেই তাকে উঠতে হবে। যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর নসর হবে। দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আমার নবীর শানে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, surely there is an excellent pattern for you in the messenger of Allah Almighty, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে আছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ যদি কাউকে ফলো করতেই হয় তাহলে রাসূলুল্লাহকে করো, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন শুনি আমরা, যেহেতু বলেছি যে সমগ্র কোরআনই নাতে মুস্তাফা। আজকে যারা মাদানী চ্যানেলের দর্শক আছুক তারাও তো কিছু জানুক কেন বলা হলো এই কথা, এই কথা কেন বলা হলো। মা আয়েশা সিদ্দিকা যেহেতু সমস্ত কোরআনকেই বলছেন যে এটাই রাসূলের চরিত্র, মহান চরিত্র, সুতরাং আমরা তো কোরআন পড়ি না, কোরআন থেকে দূরে, বুঝবো কি করে? রাইট। আর মাদানী চ্যানেলে বদৌলতে আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ তাআলার যতই শুকর আদায় করি ততই কম যে লোকজন এখন জানতে পারছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, গুণ, কীর্তন স্বয়ং রব তাআলা করেছেন কোরআনের মধ্যে। তা আমরা করলাম তো কি করলাম? আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার হাবিবের শানে ইরশাদ করছেন, Verily Allah and his angels are sending durood upon that prophet, the speaker of the unseen. O you who believe, send durood abundantly upon him and salute him with most respectfully. Inna Allah, নিশ্চয়ই আল্লাহ,
এবং ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরাও তার প্রতি দরুদ প্রেরণ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং খুব সালাম প্রেরণ করো সম্মানের সাথে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা প্রেরণ করলেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নয় তো আর কি। আর নাত যে আমরা বলি, নাতে মুস্তাফা, নাত কি? প্রশংসা, স্তুতি বাক্য, প্রেইজ করা, প্রশংসা করা। নাতে রসুলের মধ্যে আল্লাহ নবীর প্রশংসা করা হয়, তার শান ও মান গাওয়া হয়। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন অজস্র অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ নবীর শানে অবতীর্ণ করেছেন, যা দিনে দিনে আমরা ওলামায়ে আহলে সুন্নাত থেকে শুনতে পাই যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেমন আয়াতে কারিমা নাজিল করেছেন। এমনও হয় যে কোরআনে পাকের যে আমরা সূরাগুলো দেখি, এগুলো নাজিল হওয়ার পিছনে যদি রহস্য কেউ ঘাটে, তবে রহস্য এটাই বের হয়ে আসে, এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেই এটা অবতীর্ণ করা হয়েছে। আমরা প্রায় সময় কোরআনে পাকের সূরার তাফসির মাহফিলের মধ্যে বা বিভিন্ন জায়গাতে আমরা শুনে থাকি। এই যে আয়াতে কারিমা বা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কোনটা ছিল, কেন ছিল, কখনো কখনো কোরআনে পাকের মধ্যে আমরা শুনি এভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। এখানে কি বলছেন আল্লাহ তাআলা? আমার নবীর ব্যাপারেই তো শান, আমার নবীর শানই তো বুঝাচ্ছেন এখানে। যদি আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে থাকেন ওই দিনের কথা, হয়তো কিয়ামতের কথা বলছেন, না হয়তো পূর্বের জমানার কথা বলছেন। তো এখানে যারা ইশকে রসুল নিয়ে কোরআন পড়ে, তারা এটাকে বুঝতে পারে যে নবীর শান আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কিভাবে বয়ান করেছেন। কিয়ামতের কথা স্মরণ করতে বলছেন, না হয়তো পূর্বের কথাও স্মরণ করতে বলছেন। যেই জমানাতে আমার নবী ছিলেন না দুনিয়াতে, ওই জমানার কথা স্মরণ করতে বলছেন। এখানে কত মেসেজ আছে, এখানে ইমানের সাথে সম্পর্ক রাখে এমন কিছু বিষয় এখানে ফুটে ওঠে। যারা বোঝার এরা বুঝে গেছেন। নবীর শান পুরো কোরআনকেই বলা হয়েছে। মোতালিব এই থেকে কিছু আলোচনা শুনি, এরপর নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোতালিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করা, তার আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাটাকে এক বাক্যে বলতে চাই, তাহলে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে কালাম, সেখানে তিনি এভাবে উল্লেখ করেছেন, সরওয়ার কাহু কে মালিক ও মাওলা কাহু তুজে, বাগে খলিল কা গলে জাইবা কাহু তুজে। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই এখানে বলছেন, আমি আপনাকে আমার বাদশাহ বলবো, না আমি আমার মালিক বলবো, নাকি মুনিব বলবো, কি বলে ডাকবো আপনাকে? নাকি আপনাকে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশে কাননের মনোরম পুষ্প বলে ডাকবো আপনাকে? তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই প্রশংসা করে লিখছেন, শেষ পর্যন্ত বললেন যে আমি আসলে নগণ্য। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো বিজ্ঞ আলেম, পাণ্ডিত্য যিনি রাখেন সকল বিষয়ে, তিনি শেষ পর্যন্ত বলছেন যে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, যে খাতমে সুকুন ইসপে কর দিয়া, লেকিন রেজা নে খাতমে সুখান ইসপে কর দিয়া कि खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। যে আমি আমার কাছে আর কোনো কিছু নেই প্রকাশ করার মতো, আপনার গুণকীর্তন করার মতো আর কিছু নেই, শুধু আমি এতটুকুই বলতে পারি যে আপনি স্রষ্টার বান্দা এবং সকল সৃষ্টি জগতের মালিক, মাওলা, মুনিব হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি চমৎকারভাবে বলেছেন। আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ভারত উপমহাদেশের এমন একজন আলেম, হয়তো অনেকের মতানৈক্য থাকতে পারে, তার ব্যাপারে কারো কোনো মতানৈক্য নেই, সকলে তাকে শ্রেষ্ঠ আলেম হিসেবে জানে। এই ভারত মুহাদ্দিসিন বলা হয় তাকে। জি, তিনি বলেন যে
কোরআন আমরা যে দাবিটা নিয়ে যে আলোচ্য বিষয়টা নিয়ে বসেছি, তিনি বলেন যে সূরা ফাতিহার আলহামদু থেকে সূরা ফাতিহার আলহামদু থেকে সূরা নাসের নাস পর্যন্ত এই সম্পূর্ণ কোরআনই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি মোটা অঙ্কের বড় বড় দাগের যদি আয়াতগুলো উল্লেখ করা হয় সেটা অনেক সময়ের প্রয়োজন। আমরা যদি প্রথম পারাতেই দেখি, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান উম্মতকে শিক্ষা দিচ্ছেন। কিভাবে শিক্ষা দিচ্ছেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে এমন শব্দ যেটা অন্য কোনো বংশে অন্য কোনো জায়গায় সেটার অর্থ নেগেটিভ হতে পারে। অর্থাৎ আমরা সকলেই জানি যে কোন দেশের ভাষা অন্য জায়গায় সেটা গালিও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সেই শব্দ যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলবেন, সেটা যদি অন্য জায়গায় অন্য অর্থে ব্যবহার হয় সেটাও বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। যখন অমুসলিমরা এই শব্দ রাঈনা শব্দ শুনতে পেল, তারা এর অর্থ নিত রাখাল, আমাদের রাখাল, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা রাঈনাও বলতে পারবে না, তখন তোমরা কি বলবে? ওয়াকুল উনজুরনা। উনজুরনা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে উনজুরনা, যাদের মনের মধ্যে বুগজ আছে, বিদ্বেষ আছে, তারা যেন এর মাধ্যমে অন্য কোনো অর্থ না নিতে পারে, এর জন্য ওই রকম শব্দ তোমরা বের করে দিবে। আল্লাহর একটা দৃষ্টান্ত আমাদের দিচ্ছেন যে উনজুরনা বলে তোমরা আল্লাহ রাসূলকে সম্বোধন করবে, বলবে যে আমাদের দিকে দৃষ্টি দেন, আমরা এটা বুঝতে পারি না, আবার আরজ করেন। এবং আল্লাহ তাআলা সতর্ক করছেন, ওয়াসমাউ, প্রথম থেকে মনোযোগ সহকারে শুনবে। এটা যেন আবার বলতে না হয় ইয়া রাসূলুল্লাহ আবার আমাদের বলুন, এটা যেন বলতে না হয়, এজন্য প্রথমে তোমরা ওয়াসমাউ। এটা আল্লাহ তাআলা প্রথম পারা। দ্বিতীয় পারা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি যে বারবার কিবলা পরিবর্তনের জন্য আকাশের দিকে চাচ্ছেন, আপনার রব এটা দেখছে বারবার, বুঝে গেছে। আল্লাহ তাআলা বলছেন ফিস সামা, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি জানি আপনি কি জন্য তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতি শীঘ্রই আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দেব, সেই কিবলার দিকে আমি ফিরিয়ে দিব, তারদাহা, যে কিবলার প্রতি আপনি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন না যে আমার যে সন্তুষ্টি বা আমি যে কিবলা পছন্দ করি সেটার কথা আল্লাহ তাআলা বলেননি, বলছেন যে আপনি যে কিবলার প্রতি সন্তুষ্ট আমি সেই দিকে আপনাকে ফিরিয়ে দেব। আর হাদিসে কুদসির মধ্যে এই বিষয়টাই এসেছে, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ। সকল সৃষ্টি তো আমার সন্তুষ্টি চায়, সকল মাখলুক তো আমাকে কিভাবে সন্তুষ্ট করবে এটাই চায় তারা, কিন্তু হে মুহাম্মদ আমি চাই আপনি কিভাবে সন্তুষ্ট হবেন, কোন বিষয়ে আপনি সন্তুষ্ট হবেন। এই যে আল্লাহ তাআলার যে শান বর্ণনা করছেন একে একে, অতঃপর তৃতীয় পারা শুরুর দিকে যদি আমরা যাই, আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা বলেন এই হচ্ছে সম্মানিত রাসূলগণ, ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, তাদের মধ্যে থেকে কিছুকে আমি কিছু মধ্যে ফজিলত দিয়েছি, আর তাদের মধ্যে থেকে এরকম একজন নবী ছিলেন যার সাথে আমি কথা বলেছি সকালে, তার আরজিগুলো আমি শুনেছি, তার সাথে কালাম করেছি। আল্লাহ তাআলা অতঃপর বলেন ওয়ারাফা বা'দহুম দারাজাত, তাদের মধ্যে থেকে এমন একজন আছে যার দরজা, যার মর্তবা, যার মর্যাদা এত উচ্চ করেছি যে সকলের চেয়ে আমি তার মর্যাদা উচ্চ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত সকল নবী পৃথিবীতে এসেছে, সকল যে বিষয়ে আল্লাহ তাআলা দান করেছেন, তাদের মুজিজার দিকতে বলি, জ্ঞানের দিকতে বলি, যত বিষয় আছে সবগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অন্য নবীদের সকল মর্যাদাকে একত্রিত করার পরে তার চেয়েও বেশি আমার নবীকে দান করা হয়েছে। এবং কি বলেন যে আরো 5টি থেকে 6টি বিষয় বেশি এমন বিষয় আমাকে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি সেই বিষয়টি কি রকম হতে পারে? আমরা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সকল সৃষ্টির সকল কিছুর নাম শিখিয়ে দিয়েছি। আমরা যদি একটু তাকাই যে আকাশের মধ্যে কত সংখ্যক তারকারাজি আছে, প্রত্যেকটার নাম কি হতে পারে, প্রত্যেকটা কোথায় অবস্থান করছে, পৃথিবীতে কত সংখ্যক মাখলুক আছে, কত সংখ্যক গাছ আছে, প্রত্যেকটা কাণ্ড, প্রত্যেকটা বস্তুর নাম কি। আমি যদি বলে এই রুমের মধ্যে যে প্রত্যেকটা বস্তু আছে এগুলোর নাম কি আমি জানি, যদি বলা হয় বলতে পারবো না, এটার নাম কি, এই পাশের নাম কি, পারবো না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় যে সকল বিষয়ের নাম, সকল কিছুর নাম আপনি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি বলে দিতে পারবেন। তো সেই বিষয়গুলো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এমনিভাবে প্রত্যেকটা নবীর জীবনে যদি দেখি, তাকে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন, সকল কিছু আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর এটাই যদি ইমাম আহমদ রেজা খান তার কালামের মধ্যে আমরা জানতে চাই, তিনি বলেন সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা যদি অতঃপর 3 নম্বর পারা অন্য এক জায়গায় দেখি, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই তো আল্লাহকে ভালোবাসতে চায়, জি। সবাই তো আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। সৃষ্টি তো আল্লাহ তাআলা জিন মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, যেন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা তোমরা তখনই পেতে পারবে যখন আমার হাবিবকে তোমরা ভালোবাসবে, যখন হাবিবকে তোমরা ইত্তেবা করবে, অনুসরণ করবে। আল্লাহ তাআলা চতুর্থ পারায় বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে মুসলমানরা, যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমরা তো পরস্পর মারামারি করতে, ঝগড়াঝাটি করতে, তোমাদের একে অন্যের সাথে তো পূর্বে মিল ছিল না, কিন্তু এমন একটি নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন, পরবর্তীতে একজন আরেকজনের জন্য জান উৎসর্গ করতে পারে। আল্লাহ তাআলা সেই বিষয়টিকে নিয়ামত বলেছেন। বিনিয়ামাতিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে তোমরা একে অপরের মধ্যে মহব্বত তৈরি হয়েছে। সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা হচ্ছে আমার আপনার নবী, সেই নিয়ামতটা হচ্ছে আমার আপনার রসুল। আল্লাহ তাআলা রসুল পৃথিবীতে এসেছেন, সাম্য তৈরি করে গিয়েছেন, ভ্রাতৃত্ববোধ তৈরি করে গিয়েছেন। আজকে একজন মুসলমান কান্না করলে অপর মুসলমান কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মুসলমান হচ্ছে একটি দেহের মতো, একটা দেহের মতো। একজন মুসলমান যখন আঘাত পায় তখন সকল মুসলমানের ব্যথা অনুভব করে। যে আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এক একটি বৈশিষ্ট্য, এক একটি গুণ আল্লাহ তাআলা বলছেন যে আমার এই নিয়ামত। আর এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নিয়ামতের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আজকে আমরা যে নিয়ামতের মাধ্যমে একে অন্যের জন্য কান্না করি, একে অন্যের সাহায্যে এগিয়ে আসি, এই তো সেই নিয়ামত। বন্যা হলো, সকল বাংলাদেশের মানুষ যেন এক হয়ে গেল। এটা নিয়ামত। কোন নিয়ামতের বদলতে? এটা হচ্ছে সেই নিয়ামত। আর এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে খুশি উদযাপন করার জন্য। আর সেই মিলাদুন নবীর মাস আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি উদযাপন করছি। অতঃপর পঞ্চম পারায় যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর ইনসান অর্থ হচ্ছে মানুষ ভুল করবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে মানুষ প্রতিনিয়ত ভুল করতে থাকবে। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলার গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করতে থাকা। কিন্তু সেই ক্ষমা আমরা আসলে কিভাবে পাবো? সেই পন্থা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি যদি বাঙালি হয় আমাদেরকে জাউকা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে মানুষ যখন নিজের প্রতি জুলুম করবে, জাউকা আপনার কাছে আসতে হবে। আপনার কাছে এসে যখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে আমার কাছে, আপনার উসিলা নিয়ে আমার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, আস্তাগফার লাহুমুর রাসূল, অতঃপর আপনি তাদের জন্য ইস্তেগফার করবেন, রাসূল তাদের জন্য ইস্তেগফার সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ, আল্লাহ তাআলাকে তারা পাবে। কিভাবে পাবে? তাওয়াবার রহিমা, সুবহানাল্লাহ, তওবা কবুলকারী হিসেবে, তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে আল্লাহ তাআলাকে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা কিভাবে বলছেন, তোমরা কোন জায়গার হও, আমরা যদি কোন জাতের হও, কোন ভাষার হও, এটা দেখার দরকার নেই। আমরা এখানে আছি, বাংলাদেশে বসে আছি, এই বিল্ডিং এর ভিতরে বসে আছি, মাদানী চ্যানেল স্টুডিওতে বসে আছি। আমরা যদি এখানে ইস্তিগফার করি আল্লাহ তাআলাকে কবুল করতে পারবেন না? আমরা যদি এখানে তাওবা করি আল্লাহ তাআলাকে কবুল করবেন? একদম করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তুলে ধরছেন যে যেখানেই থাকুক, যদি আপনার বারগাহে এসে সেই ইস্তিগফার করে আপনি যদি তার সুপারিশ করেন, তাহলে অবশ্যই তাকিদ করে বলছেন ওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা আল্লাহ তাআলাকে তাওবাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে এবং দয়ালু হিসেবে পাবে। অন্যত্র আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ তাআলা শপথ করছেন নিজের রুবুবিয়তের ব্যাপারে। আল্লাহ তাআলা তো এরকম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল আসমান জমিনের রব আল্লাহ তাআলা, রব্বুল মাশারিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। এই আয়াতগুলো কোরআনে পাকের মধ্যে আছে। আল্লাহ তাআলা সকল জাহানের, আসমান জমিন সবকিছুর রব, কিন্তু আল্লাহ তাআলা এখানে শপথ করছেন রুবুবিয়তের শপথ, ফালা ওয়া রাব্বিকা। আর রবের নিসবতটা কোন দিকে করলেন? আপনার দিকে, আপনার রবের শপথ, আপনার রবের শপথ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য কত উপরে, তার শান কত উপরে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। আল্লাহ বলাটাই যথেষ্ট, কসম না কাটলেও হয়, তারপরও একটা বিষয়কে কতটা মজবুত বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের রুবুবিয়তের কসম কাটছেন। কসম, অতঃপর নিসবতটা কোন দিকে করছেন? আপনার রবের কসম। অতঃপর কি বলেন? লা ইউমিনুনা, কখনো মুমিনই হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিচারক হিসেবে আপনাকে তাসলিম না করে নিবে, না মেনে নিবে, যখন তাদের মধ্যে কোনো কিছু বিষয়ে ঝামেলা হবে কোনো। তো আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান বুঝালেন
যে নিজের রবুবিয়তে প্রথমে শপথ করলেন, অতঃপর আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত বান্দা মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে না বিচার আপনাকে বিচারের ক্ষেত্রে বিচারক হিসাবে মেনে নিতে হবে, তখনই বান্দা মুমিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইতাআ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তো আপনাকে এই জন্যই প্রেরণ করেছি, আমার আদেশে আমার হুকুমে আল্লাহ সকল মানুষ আপনার ইতাআত করবে। এই জন্যই কোরআনে পাকের মধ্যে বলা হয় আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ তাআলার ইতাআত করতে হবে। অসংখ্য জায়গায় এসেছে, এখানে কি বলছেন যে আমার হুকুমে আপনার ইতাআতের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, অতঃপর বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে এত সংখ্যক বিষয় শিখিয়েছি, দান করেছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ইলম নেই, জ্ঞান নেই যে দান করেনি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না সকল কিছু আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন। আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত প্রদান করার পর আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলার আপনার প্রতি যে ফজল এটা অনেক মহান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে সমগ্র পৃথিবীর যদি মূল্য আল্লাহ তাআলার কাছে মাছির ডানার পরিমাণ, মশার যে ডানার এর সমপরিমাণ মূল্য যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে অমুসলিমরা পানি পর্যন্ত পান করতে পারতো না। কিন্তু সে আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সুবহানাল্লাহ, বর্ণনা করতে গিয়ে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা বলছেন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, কোনো বিষয় বাদ নেই, সকল কিছু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে, আমি হাতের যে তালু যেভাবে দেখতে পাই, তালু যেভাবে আমার কাছে স্পষ্ট, সমগ্র সৃষ্টি জগৎ আমার কাছে তদ্রূপ স্পষ্ট। তো অনুরূপ শিক্ষা আল্লাহ তাআলা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এই ৫ম নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত যে করতে চায়, আমার ইতাআত যে প্রকৃতপক্ষে বলে যে আমি আল্লাহ তাআলার ইতাআত করছি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বিষয় যে দাবি করে যে আমি আসলে আল্লাহ তাআলার ইবাদত করছি, সেজন্য মাইয়ুতিউর রাসূল, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, সে মূলত আল্লাহ তাআলার ইতাআত করলো। মঞ্চে যদি থাকে একজন হাফিজে কোরআন রফিক ভাই, আর যদি বিষয় থাকে নবীর শান, তবে এভাবে ধারাবাহিকভাবে যদি প্রতি পাড়ার ব্যাপারে, প্রতি পাড়া থেকে যদি আয়াতে কারিমা বের করে, মোতালিব ভাই শুরুতেই বলছেন কিছু হেডলাইন তিনি বলবেন, তাই না, শিরোনামের মতো বলবেন। পুরো কোরআন তো 1.5 ঘন্টায় বলা সম্ভব নয়, কিছু মূল কথাগুলো সে বলবে। তারপরে এত সময় কোথা থেকে পাবো আমরা? প্রত্যেকটা পাড়া নিয়ে যদি মাত্র 5ম পাড়ায় গেছেন, শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নেই নুরুল আমিন ভাই থেকে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও কিছু আলোচনা শোনার চেষ্টা করবো। জি নুরুল আমিন ভাই। Welcome, welcome, Mustafa, welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome, marhaba shut marhaba, salle ala khush aamdeed, marhaba shut marhaba, salle ala khush aamdeed, eshe noore khuda salle ala khush aamdeed, welcome, welcome, Mustafa, welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome, hey habibe kibiriya salle ala khush aamdeed, hey habibe kibiriya salle ala khush aamdeed, tajdare anbiya salle ala khush aamdeed, welcome, welcome, Mustafa, welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome, keno aaj charidike shara podeche marhabar, keno aaj charidike shara podeche marhabar, priyo nobir agomone salle ala khush aamdeed, welcome, welcome, Mustafa,
welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome. Marhaba jashne biladat, marhaba shut marhaba, marhaba jashne biladat, marhaba shut marhaba. Ma aminar noyon moni salli ala khushyamdid. Welcome, welcome, Mustafa, welcome, 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 Mustafa, welcome, 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 Mustafa, welcome. আমিনার ঘরে যখন নূরের নবী এসেছেন, আমিনার ঘরে যখন নূরের নবী এসেছেন, মুখরিত হলো চারদিক সাল্লে আলা খুশ আমদিদ। ওয়েলকাম, ওয়েলকাম, মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম। মিলাদে মুস্তাফা মারহাবা শত মারহাবা, আমাদে মুস্তাফা মারহাবা শত মারহাবা, আমাদে মুস্তাফা মারহাবা শত মারহাবা। ওয়েলকাম, ওয়েলকাম, মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম। সূর্য চন্দ্র নূর নবী মারহাবা, 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 মারহাবা। ওয়েলকাম, ওয়েলকাম, মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম। মারহাবা শত মারহাবা সাল্লে আলা খুশ আমদিদ, মারহাবা শত মারহাবা সাল্লে আলা খুশ আমদিদ। এসেছেন নূরে খোদা সাল্লে আলা খুশ আমদিদ। ওয়েলকাম, ওয়েলকাম, মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম। সূর্য তো নূরে নুরানি সাল্লে আলা খুশ আমদিদ, সূর্য তো নূরে নুরানি সাল্লে আলা খুশ আমদিদ। চাঁদ তো নূরে নুরানি সাল্লে আলা খুশ আমদিদ। ওয়েলকাম, ওয়েলকাম, মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম, 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 মুস্তাফা, ওয়েলকাম। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় বর্তমান সময়ে পৃথিবীর প্রায় 200টির বেশি দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। ইজতেমায়ে মিলাদ এবং জুলুসে মিলাদ উদযাপন হচ্ছে। গতকালকেই ইউরোপীয় একটি দেশের ফেসবুকে দেখলাম আমি যে সেখানে জুলুসে মিলাদের আয়োজন, অর্থাৎ জুলুস বের হচ্ছে, গতকালকেই দেখলাম। এবং গত বছরও আপনারা দেখেছেন দাওয়াত ইসলামী বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ এভাবে করে জুলুস এবং ইজতেমা এগুলো করছে। এবছরও আল্লাহ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রায় রাষ্ট্রের মধ্যে 200+ দেশের মধ্যে দাওয়াত ইসলামীর এই আয়োজন রয়েছে। আপনি বাংলাদেশি হন আর আপনি যে দেশি হন না কেন, আপনি যেই দেশে আছেন, আমার বাংলাদেশি ভাইরা তো সব দেশেই আছে, আপনি যেই দেশে আছেন সেই দেশেই দাওয়াত ইসলামীর যে ইজতেমায়ে মিলাদ এবং জুলুসে মিলাদ, অর্থাৎ জুলুস বের হয় এবং ইজতেমা হয়, সেখানে আপনি অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মিলাদুন্নবীর ফয়জ ও বরকত অবশ্যই আপনি অর্জন করতে পারবেন। আমরা দর্শকের কয়েকটা কল শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সাউদ কিশোরগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, এখন শাহেনশাহর আজ হলো আগমন। নুরুল আমিন ভাইয়ের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ কাবুল হোসেন। আপনাদের অনুষ্ঠানে আমাদের খুব ভালো লাগছে, আপনাদের চ্যানেলটি আমাদের ভালো লাগে, আমরা এই অনুষ্ঠানটি সবসময় দেখি, আমাদের অনেক ভালো লাগে। আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা মাদারী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমার জন্য দোয়া করবেন। আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারেও ভালো রাখুক, আপনাকেও সুস্থ রাখুক, এই দোয়া আপনার হকেও কবুল করুক আল্লাহ তাআলা। আশা রাখি এভাবে সবসময় সাথে থাকবেন। পরবর্তী কল দেন। আমার বাড়ি হবিগঞ্জ, নাম মোহাম্মদ বিলাল আহমেদ। আমি তো আপনাদের
অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, একটা গজল শুনতে চাই। একটা গজল শুনতে চেয়েছেন, কোন গজল সেটা কিন্তু জানার নাই, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন। আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগছে, সবসময় অনুষ্ঠানটা দেখি। মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানটি হচ্ছে, ভালো লাগতেছে। পরিবারের সবাই মিলে দেখি আমরা। মাশাআল্লাহ, ফরিদ ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, সবসময় সাথে থাকবেন এভাবে আশা রাখি। পরবর্তী কল দেন। সোনার মদিনা প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। চাঁদপুর মতলব থেকে। আমার নাম আজিজ মিয়া। আমি তো নিয়মিত সবসময় শুনি, এখনো বর্তমানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যে সুন্দর আলোচনা চলতেছে, এই লিগে আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, ভাই আমার চাঁদপুর থেকে কল করেছেন, শুকরিয়া আদায় করছি। জি, আজকের আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই আমরা শুনছি। যারা কল করেছেন অনুরোধের একটু পরে আপনাদেরকে অনুরোধের কালামগুলো আমরা শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিছু আলোচনা আমরা শুনে নেই। আজকের যে বিষয় নিয়েছি সমগ্র কোরআনই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পুরো কোরআনটার মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা রয়েছে। ঠিক আছে মুতালিব ভাই, পঞ্চম পারা থেকে কিছু শুনিয়েছিলেন, এরপরে ষষ্ঠ নম্বর পারাতে যে প্রসিদ্ধ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেটা হুজুর রফিক হুজুর তিনি শুরু করেছিলেন। যে কোরআনকে বুঝতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস জানতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বুঝতে হবে। আমরা যদি এই আয়াতটির তাৎপর্য আপনারা একটু দেখি, যেখানে আল্লাহ তাআলা প্রথমে নূর বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের মাঝে একটি নূর এসেছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট একটি কিতাব এসেছে। এখানে যারা মুফাসসির তারা বর্ণনা করেন যে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত নূর দ্বারা, যে প্রথমে তোমাদের মাঝে নূর এসেছে। এখন যদি অতঃপর আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে কিতাব এসেছে। নূর ব্যতীত, আলো ব্যতীত কিতাব পড়া সম্ভব না। আপনার যদি সমস্ত লাইট অফ করে দেওয়া হয় এবং আপনার হাতে যদি একটি কিতাব দেওয়া হয় যে আপনি এখন তিলাওয়াত করুন, পড়ুন, আপনার পক্ষে সম্ভব না। তদ্রূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই নূর, যেই নূরকে জানলে পরে, যেই নূরের ইশক থাকলে পরে কিতাবকে পড়া যাবে, বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতেন আর কিতাব দিয়ে দিতেন, এই কিতাব পড়ে কেউ হেদায়েত পেত না। আর এই ব্যাপারে বলা হয় ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে অসংখ্য মানুষ এই কিতাব পড়ে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, গুমরাহিও হচ্ছে। যে গুমরাহ কারা হচ্ছে? যারা নূরে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা কিতাবকে পড়ে না, তারা গুমরাহি হচ্ছে। আর যারা ইশকে মুস্তাফা, নূরে মুস্তাফা, এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দিয়ে, নূরে মুস্তাফা দিয়ে যখন মানুষ কিতাব পড়ে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ওই সকল ব্যক্তিরাই আসলে প্রকৃতপক্ষে হেদায়েত পায়। এটাই প্রকৃতপক্ষে যে এখানে বোঝানো হয়েছে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর সুস্পষ্ট কিতাব বলেছেন। এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কিতাবকে নাজিল না করা হতো, তাহলে আর কার উপর করা হতো? আল্লাহ তাআলা তো বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে রাসূল, আমি যদি এই কিতাব আপনার উপর নাজিল না করতাম, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বুঝাচ্ছেন যে এই কিতাবের মাহাত্ম্য, এই কিতাবের গুরুত্ব, এটার মর্যাদা কত বেশি, যে আমি যদি এটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ের চেয়ে মজবুত আর কিছু নেই, তাহলে পাহাড়ও রেজা রেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সেই কিতাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং সেই কিতাব এখানেও শান বয়ান করছেন না। শান এটা পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আপনার উপরে নাজিল করেছে এই কারণে যে আপনার মধ্যে ধারণ ক্ষমতা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন সেই ক্ষমতা। আর সেই ইশকে মুস্তাফা, সেই নূরে মুস্তাফা ছাড়া যদি কেউ এই কিতাব পড়তে যায়, তাহলে ইউদিল্লু বিহি কাসীর হয়ে যাবে। আর যদি নূরে মুস্তাফা, ইশকে মুস্তাফা নিয়ে কেউ এই কিতাব পড়ে, তাহলে ইয়াহদি বিহি কাসীরান হবে, হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। অতঃপর সেই ষষ্ঠ পারাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব সম্প্রদায়, হে লোক সম্প্রদায়, কদ জাআকুম বুরহান, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বুরহান এসেছে, দলিল এসেছে। আমরা 26 পারার মধ্যে প্রসিদ্ধ একটি আয়াত, এই আয়াতের ব্যাপারে যদি স্বতন্ত্রভাবে আলোচনা করা হয়, অনেক দীর্ঘ কোনো আলোচনা করা যায়। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি গুণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শাহিদ হিসাবে
মুবাশির হিসাবে, নাজির হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অতঃপর এই তিনটা কারণ, এই যে তিনটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এর তিনটা কারণও উল্লেখ করেছেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা শান বর্ণনা করেছেন। এই তিনটা শান বর্ণনা করার পর আল্লাহ তাআলা তিনটা কারণ উল্লেখ করেছেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যে আমি আপনাকে শাহিদ, মুবাশশির, নাজির হিসাবে এই জন্য প্রেরণ করেছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, মানুষ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, এই জন্য আপনাকে শাহিদ, মুবাশশির, নাজির হিসাবে প্রেরণ করেছি। যে শাহিদ, মুবাশশির, নাজির হিসাবে প্রেরণ করা আল্লাহ তাআলার উপর ঈমান আনার সাথে এটার আসলে যুগসূত্রটা কি? যুগসূত্র হিসাবে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে দ্বীন, উলামায়ে আহলে সুন্নাত বলেন কদ জাআকুম বুরহান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন আর তার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মানুষ ঈমান নিয়ে আসবেন, এটা হচ্ছে কদ জাআকুম বুরহান। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দলিল। আল্লাহকে জানার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো দলিল হতে পারে না। অর্থাৎ আল্লাহকে চিনার মাজহার ইলাহি বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর প্রকাশ স্থল হচ্ছে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ব্যাপারে বলা হয়েছে কদ জাআকুম বুরহান। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরহান বলেছেন। আল্লাহ তাআলাকে যদি কেউ জানতে চায়, চিনতে চায়, আল্লাহ তাআলার মারফত পেতে চায়, অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, চিনতে হবে। এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে কত সংখ্যক নিয়ামত দান করেছেন। যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলেন যে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, তোমরা যদি গণনা করতে শুরু করো শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার যে নিয়ামত, তোমরা যদি সমুদ্রের পানিকে কলমের কালি বানাও আর সমস্ত বৃক্ষকে কলম বানাও, আল্লাহ তাআলার নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন। কিন্তু কখনো আল্লাহ তাআলা বলেন না যে আমি তোমাদের প্রতি ইহসান করেছি। আল্লাহ তাআলা ইহসান কি বলেছেন? আল্লাহ তাআলার কত বড় নিয়ামত হলে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি একটা ইহসান করেছেন। সেই ইহসানটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা তাদেরই মধ্য থেকে একজন রাসূল তাদের মাঝে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত হলে আল্লাহ তাআলা বলছেন যে ইহসান করে। এত নিয়ামত দেওয়ার পরে বলেননি ইহসান করেছি। আমার নবীর ব্যাপারে যখন এসেছে তখন বলেন আল্লাহ তোমাদের উপর আমি ইহসান করেছি। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আর সেটা যদি আমরা জাহিলি যুগের ইতিহাস দেখি তাহলে প্রকৃতপক্ষে আসলে উলামায়ে দ্বীন, উলামায়ে আহলে সুন্নাত তারা বলেন যে একজন নারী প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করবে, কেননা নারী জানে যে জাহেলিয়াতের পূর্বে তাদের অবস্থান কেমন ছিল। একটি মেয়ে কন্যা সন্তান সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করবে, কেননা সেই কন্যা সন্তান জানে যে জাহেলিয়াতের পূর্বে তাদের সাথে কি আচরণ করা হতো। সুতরাং সেই যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, যে ভ্রাতৃত্ব, একে অন্যের সম্মান, হক, সেগুলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার এই রাসূলের মাধ্যমে আমরা আসলে পেয়েছি। অন্যত আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি রহিম, আমি রাউফ। এখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন তিনি মুমিনদের ব্যাপারে রাউফ রহিম, তিনি দয়ালু। এই ব্যাপারে তারপর যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা এভাবে তো আসলে অনেক আলোচনা হয়ে যাবে। আমরা যদি বনি ইসরাইলের মধ্যে অনেকেই বলে থাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই আলোচনা তো আছে, কিন্তু মেরাজ থেকে যে আবার ফিরে এসেছেন সেই আলোচনা কোথায়? আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বিশেষ একটি নিয়ামত, যে নিয়ামত কাউকে দান করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম চেয়েছিলেন যে আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ তাআলা বলেন লান তারানি। অতঃপর যখন জোরাজুরি করলেন তখন দেখা গেল যে আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা। অতঃপর যখন দিদার দিলেন তো আল্লাহ তাআলার একটি মাত্র নূরের ঝলকে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, অতঃপর সেই নূরের ঝলকে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খারা মূসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম চেতন হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। আর এখানে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা নিজ বান্দাকে কি করলেন? ঊর্ধ্ব ভ্রমণ করালেন, নিজের সাক্ষাৎ দান করলেন, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম এই যে সফর করালেন। এখানে তো সবে মেরাজের যে বর্ণনা পাওয়া যায়, কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ থেকে আবার এসেছেন সেই বর্ণনা কোথায়?
তো সূরা নাজমে যদি আমরা দেখি মুফাসসিরিনে কেরাম যারা ছিলেন তারা বর্ণনা করেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ তাআলা শপথ করছেন সেই তারকার শপথ করছেন ইযা হাওয়া, যখন সে নেমে এসেছে। এখানে তারকা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের জন্য ঊর্ধ্বগমন করেছেন তখন যে তিনি নেমে এসেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই যে ফিরে আসা যে তিনি সেই পবিত্র সত্তা, পবিত্র তারকা যিনি আল্লাহ তাআলার সাথে দিদার করে আবার পৃথিবীতে এসেছেন। অতঃপর বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তা কতটা পবিত্র যে জাহিলিয়াতের যুগে এত অন্যায়, এত গর্হিত কাজ, আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের হাবিব, তোমাদের সাহিব সেই জাহিলিয়াতের যুগেও কোনো পথভ্রষ্ট, কোনো বিপদে তিনি চলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা কতটা পবিত্র আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অতঃপর আমাদের হুজুর শুরুতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যদি 22 পারার মধ্যে দেখি ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুমিন এবং মুমিনের এই অধিকার নেই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয় ফয়সালা করে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় ফয়সালা করে দিবেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের ব্যক্তিগত বিষয়, সেই ব্যক্তিগত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, সেই ক্ষেত্রে কোনো মুমিনের অধিকার নেই সেই ফয়সালার ক্ষেত্রে কোনো কথা পরিবর্তন করার কোনো অধিকার নেই, কোনো পরিবর্তন করার কোনো অধিকার নেই, কোনো কথা বলার অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, বাস শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ভাবে বয়ান করেছেন, যেখানে যেভাবে যে অবস্থাতে যেমন প্রয়োজন ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেভাবেই বয়ান করেছেন। আমি ইনশাআল্লাহ একটু চাইবো তাড়াতাড়ি শেষ করার, বিশেষ করে যদি 30 নম্বর পারার মধ্যে তো অসংখ্য আয়াতে কারিমা, সম্পূর্ণ সূরা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা হয়েছে। সূরা দুহা যদি বলি, সূরা আলাম নাসর রয়েছে, সূরা কাউসার রয়েছে, এগুলো নিয়ে স্বতন্ত্রভাবে আলোচনা করা যায়। 26 পারার মধ্যে সূরা ফাতাহ রয়েছে, সূরা হুজরাত রয়েছে, এগুলো বলা চলে স্বতন্ত্রভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শান। আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, যে আপনি তো এমন সত্তা যে আপনার উসিলায় আপনার পূর্ববর্তী পরবর্তী সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এরপর যে আয়াত বলেছিলাম ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা, আমি আপনাকে শাহিদ, মুবাশশির, নাযির হিসাবে প্রেরণ করেছি। শাহিদ কি রকম শাহিদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জান্নাত দেখতে পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই মুহূর্তে তো দুনিয়ায় আছি কিন্তু হাউজে কাউসারকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্য থেকে হাত বাড়ান তো জান্নাতে হাত পৌঁছে যায়। তার শান কিরকম যে শাহিদ হিসাবে বলা হয় যে তিনি মুশাহাদা, পর্যবেক্ষণকারী, পরিদর্শক, যে তার যে শান, তিনি তার পরিদর্শনের ক্ষমতাটা এরকম যে তিনি যদি এভাবে আকাশের দিকে তাকান জান্নাত পর্যন্ত তার। এই শাহিদ শব্দের যে ব্যাখ্যা কোরআনে পাকের অসংখ্য জায়গায় তো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন, আপনি স্মরণ করুন ওই জমানার কথা। কোন জমানা? যখন মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে আসার হাজার বছর পূর্বের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যে ওই জমানায় এমন ঘটেছে। এরপরে কিয়ামতের কথা, কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন যে আপনি স্মরণ করুন ওই দিনের কথা, অর্থাৎ কিয়ামতের ময়দানে এমন ঘটবে এটা বলে দেন তাদেরকে, এমন ঘটবে এটা বলে দেন তাদেরকে। তো শাহিদ হিসাবে যে আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন তার বিস্তারিত কয়েক কিতাব, জি শাব্দিক হিসেবে শাহিদের কয়েকটা অর্থ আছে। এক তো হচ্ছে চর্মচোখে দেখা, কপালের চোখে দেখা, এক হচ্ছে অন্তরের চোখ দিয়ে দেখা, এক হচ্ছে মুশাহাদা, পর্যবেক্ষণ, পরিদর্শন। সবগুলো অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবারে পরিপূর্ণভাবে যায়। যেমনি ভাবে হচ্ছে যে যেমনটা যে দুনিয়া থেকে জান্নাত দেখে দাও, হাউজে কাউসার কোথায় আছে, কি অবস্থায় আছে সে বিষয়টা দেখা, কিয়ামত কখন সংগঠিত হবে কেউ জানে না, কিন্তু কিয়ামতের দিন কি অবস্থা হবে বর্ণনা দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত এরকম হবে, আমি তাদেরকে এভাবে শাফাআত করব, আল্লাহ তাআলার সামনে আমি সেজদায় অবনত হব। এই যে কিয়ামত সংগঠিত হয়নি কিন্তু অবস্থা এখনই দেখে নিয়েছে। এই যে শাহিদ, ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরের ব্যাপারে যদি বলা, আল্লাহ তাআলা কত সংখ্যক সুসংবাদ যে আমাদেরকে দিয়েছেন। মহিলাদের ব্যাপারে বলেছেন আল জান্নাতু তাহতা উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে জান্নাত, এই সুসংবাদ দিয়েছেন। একটি আমল করলে, একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। জুমার দিন আমল করার ফজিলত আলাদা রয়েছে, শবে কদরের ফজিলত আলাদা, মিরাজের ফজিলত আলাদা, নাজির হিসাবে আল্লাহ তাআলা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, আমরা যেন বিপদে না চলি। সন্তানকে যখন ছাদে উঠে আমরা বলি যে ছাদের পাশে যেও না, পড়ে যাবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা এই কাজ করিও না, তোমরা বিপদে পড়ে যাবে। নাযির হিসাবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সূরা হুজরাত যদি আমরা দেখি, সূরা হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তারপর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অতঃপর বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম। এইভাবে যদি বলতে চাই তাহলে সুবহানাল্লাহ, যদি আপনি কুরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শানে মুস্তাফা, শুরুতে বলেছিলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরা ফাতিহার হাম থেকে শুরু করে সূরা নাসের নাস পর্যন্ত সম্পূর্ণ পুরোটাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, জি এই শান আসলে এই একটু একটু করে যদি দেখি তাহলে একটু হলে আমাদের অনুধাবন হবে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিভাবে কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রফিক ভাই কি বলবেন? এই যে মুতালিব ভাই এতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের আয়াতের ওপর আয়াত, আয়াতের পরে আয়াত, লাস্টে তো তরজমা করার সুযোগ পেলেন না, শুধু আয়াতই বলে দিয়েছেন। সময় যেহেতু সংকীর্ণ, আমি তো আগেই বলেছি যে কোরআনকে বুঝতে হলে হাদিস, অনেকের মানে ইশকে রসুল নিয়ে বা আশিকে রসুল নিয়ে একটু অ্যালার্জি আছে। তো এই যে বিষয়টা, কোরআনের আয়াত বুঝতে হলে নবী প্রেম অন্তরে থাকতে হবে। নবী প্রেম যদি না থাকে, নবীর প্রতি ভালোবাসা যদি না থাকে, কোরআন যতই পড়ুক, যতই খতম করুক, কোরআনের কিচ্ছু এই হৃদয়ে হলকুম দিয়ে মানে হৃদয়ে প্রভাব বিস্তার করবে না, শুধু এই হলক পর্যন্ত থেকে যাবে। এই যে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি যদি ভালোবাসা, আমি একটু ফ্ল্যাশব্যাক আমি যাব। যেমন আব্দুল মুত্তালিব ভাই বললেন যে মানবতা, বন্যার পানি এলো, সবাই ঝাঁপিয়ে পড়লো, পুরো বাংলাদেশের মানুষ, ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইড। এই মানবতা এলো কোত্থেকে? এখন যিনি মানবতার প্রাণ, মানবতার মূল, সে হচ্ছে মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে মানবতার মূল আমরা যে বলি, আমরা অনেকেই কেউ একটু কারো উপকার করলে বলি না মানবতার ফেরিওয়ালা করছে। এই মানবতা এলো কোত্থেকে পেলেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মানবতা প্রদর্শনকারী আর কে হতে পারে? কার ভিতরে এত হিউম্যানিটি থাকতে পারে? তো আল্লাহ তাআলা তার রসুলকে এমনভাবে পারফেক্টলি সৃষ্টি করেছেন যে আমরা বলি না অনেক সময় যে নান অফ আস ইজ পারফেক্ট অন আর্থ, যে আমাদের মধ্যে আমরা কেউই দুনিয়াতে পারফেক্ট না। যেমন স্বর্ণের মধ্যে কিছুটা হলো খাদ থাকে, কিন্তু রাসূলের মধ্যে কোনো খাদ নেই, কোনো খুঁত নেই, নিখুঁত, একদম পারফেক্ট ক্রিয়েশন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই যে একটা বিষয়। দ্বিতীয়ত বলল আব্দুল মুত্তালিব ভাই, আমি দুটো পয়েন্ট আমি নোট করেছি। সেটা হলো যে কন্যা সন্তানই বুঝবে বা নারীরাই বুঝবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত। তো সেই কন্যা, সেই নারী কোথায়? এখন তাদেরকে কে শিক্ষা দেবে? রসুলের মহান আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহাত্ম, ডিগনিটি অফ বিলাভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইম্পর্টেন্স অফ বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে শিক্ষা দেবে? আর সেই মা বাবা কোথায়? এখন মা বাবাকে শিক্ষা দিতে হবে তার রসুলের আদর্শ সন্তানদেরকে। মা বাবা যদি শিক্ষা না দেন আর এই সন্তান যদি মিসগাইডেড হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, সেই মা বাবা কিয়ামতের দিন তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আছে না যে তোমরা তিনটি বিষয় তোমার সন্তানকে শিক্ষা দাও। একটা হচ্ছে কোরআন, কোরআনের শিক্ষা, দ্বিতীয় হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা, তৃতীয়ত হচ্ছে হুব্বে আহলে বাইত, আহলে বাইতের প্রতি ভালোবাসা। তিনটি বিষয়কে শিক্ষা দিতে বলা হয়েছে, কিন্তু আমরা সেই শিক্ষা কি দিতে পেরেছি? আজকে সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিদেশে পাঠাচ্ছি তাদেরকে গ্লোবাল এডুকেশন শিক্ষার জন্য। ঠিক আছে, নো ম্যাটার, নো প্রবলেম, কোনো শিক্ষা নেই, আপনি দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার সন্তানকে শিক্ষা দেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, কিন্তু সন্তানকে রসুলের ভালোবাসা কি শিক্ষা দিয়েছে? হাদিসে পাকে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেননি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের কাছে আমি রসুল তাদের মা বাবা, তাদের সন্তানাদি এবং সকল মানুষের চেয়েও অধিকতর
কি হয়ে যাই, প্রিয় না হয়ে যায়। তো এই যে মুসলমান তো হয়েছি, আর মুসলমান হয়েছি টাকা দিয়ে হয়নি, কিন্তু এমনি পেয়ে গেছি, রিকোয়েস্ট করেও হয়নি, উইদাউট এনি রিকোয়েস্ট, উইদাউট এনি মানি, কোনো টাকা ছাড়া, রিকোয়েস্ট ছাড়াই আমরা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি। এমনও তো হতে পারতো যে নন মুসলিমের বাসায় ঘরে আমরা জন্ম নিতে পারতাম, হ্যাঁ, অমুসলিমের বাসায় কি অবস্থা হতো। আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমান তো হয়েছি, কিন্তু মমিন হব কবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন টু অল অফ ইউ, যারা মাদানী চ্যানেলের দর্শক আছেন, এটা প্রশ্ন আপনাদের কাছে যে মমিন কবে হব। এখন আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, যে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা সমস্ত জিনিসের চেয়ে তার অন্তরে অধিক প্রিয় না হয়। তো আল্লাহ তাআলা এই যে শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে ইরশাদ করছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি পরম দয়ালু, আল্লামাল কুরআন, যিনি স্বীয় মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো শিক্ষককে আল্লাহ তাআলা, শিক্ষার্থীকে রাসূল। তো আল্লাহর চেয়ে অধিক মানে মহান শিক্ষক কে হতে পারে? আর রাসূলের চেয়ে মহান শিক্ষার্থী কে হতে পারে? শিক্ষক আল্লাহ, শিক্ষার্থী রাসূল। সেখানে যদি বলা হয় যে রাসূল স্বাক্ষর জ্ঞান ছিল না, রাসূল শিক্ষা ছিল না, এই যে বিষয়গুলো, এগুলো মানুষের ঈমানকে হরণকারী। এরপরে বলা হচ্ছে খলাকাল ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদকে সৃষ্টি করেছেন। আমি একটু আগে বলেছি মানবতার প্রাণ যে জান, হ্যাঁ, সেই মুহাম্মদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি মানবতার প্রাণ। আলা হযরত বলছেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, জান है वो জাহান কি, জান है तो জাহান है। তিনি যখন ছিলেন না, আল্লাহ রাসূল যখন ছিলেন না, তখন কিছুই ছিল না। নট এ সিঙ্গল অবজেক্ট ওয়ার ক্রিয়েটেড অন দ্য টাইম, যখন আল্লাহ রাসূল ছিলেন না। वो जो ना हो तो कुछ ना हो, তিনি নেই তো কিছুই নেই। মেরাজের রাত্রে যখন আল্লাহর নবী ঊর্ধ্বাকাশে গমন করলেন, তখন কি পানি, যেখানকার পানি সেখানেই থেমে গিয়েছিল, দরজার কড়া নড়তে নড়তে থেমে গিয়েছিল। কেন? জগতের প্রাণ বের হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, জান হ্যাঁ ও জাহান কি, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। তিনি তো জগতের প্রাণ। আর জগতের প্রাণ যখন মিরাজের রাত্রে উড়ে গেলেন ঊর্ধ্বাকাশে, তখন সব কিছু একেবারে স্থবির হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, থমকে গিয়েছিল। ঘড়ির কাঁটা যেখান থেকে চলতে শুরু করেছিল সেখানেই থেমে গিয়েছিল। আবার যখন জগতের প্রাণ দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন এই ধরাধামে, আবার যে পানি যেখান থেকে স্রোত চলতে শুরু করেছিল সেখান থেকেই চলমান হলো, বাতাস বইতে শুরু করলো, দরজার কড়া নড়তে শুরু করলো, সময় প্রবাহিত হতে শুরু করলো। এই যে বিষয়, তারপর সূরা রহমানের মধ্যে শেষের আয়াতে দেখুন আল্লামাহুল বায়ান, যে আল্লাহ তাআলা তাকে বর্ণনা অর্থাৎ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাফসিরে কোরআনের মধ্যে মুফাসসির লিখেছেন মা কানা ওয়া মা ইয়াকুন, যে যা হয়েছে, মা কানা, যা হয়েছে, কি হয়েছে। যেমন যখন তখন এই শব্দটাও ছিল না, কারণ এটার জন্য কালের প্রয়োজন, সময়ের প্রয়োজন। আমরা বলি না যখন বাসায় গিয়েছিলাম তখন এটা হয়েছিল, ওটা হয়েছে। এটা বলার জন্য কিসের প্রয়োজন? কালের প্রয়োজন, সময়ের প্রয়োজন। যখন কালও ছিল না, সময়ও সৃষ্টি করা হয়নি, সেই জ্ঞানকেও আল্লাহ তাআলা দান করেছেন। মা কানা ওয়া মা ইয়াকুন, এবং যা কিছু হবে কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা তার রাসূলকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই রাসূলের শান ও মান আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছেন। এরপরও যদি আমরা রাসূলকে চিনতে না পারি, ভুল করি, সেটা ব্যর্থতা আমাদেরই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য যদি বুঝতে চাই এক কথায়, জি, আরবরা বা যে কোনো মানুষ যখন শপথ করে অবশ্যই সেটা তার কাছে সম্মানী। আল্লাহ তাআলা যখন শপথ করেছেন তো অবশ্যই বুঝতে হবে সেই বিষয়টা কত সম্মানী। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা নিয়েও শপথ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন ওয়াদ-দুহা, সম্পূর্ণ সত্তা নয়, আপনার চেহারার শপথ করছি, আপনার বরকতময় চেহারার শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো ক্যাশের শপথ, শপথ। ওয়াল আসরি, আপনার পবিত্র যুগের শপথ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরের শপথ,
এই জন্য করছি ওয়াং তাহিল্লুম বিহাদাল ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনি আছেন এই জন্য। আহা সুবহানাল্লাহ ওয়া মা কানা সুবহানাল্লাহ। আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি মানুষকে এজন্য আযাব দিচ্ছি না ওয়া আনতা ফীহিম, আপনি আছেন ওই যুগে। আছেন। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। বুঝার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও আজমত বুঝার জন্য এর চেয়ে আর কি হতে এখন পারে? আপনি দেখেন আব্দুল মুত্তালিব ভাই, আপনি বললেন ওয়াদ্দোহা, এই যে চাস্তের সময়কে বলা হয়। জি। এখন যে ইশকে রসুল নেই সেটাকে চাস্তের সময় হিসেবে চাস্তের সময় নেবে। বলবে। লাইলকে নেবে রাত হিসাবে, কিন্তু মুফাসসির এখানে লাইলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো কেশের সাথে তুলনা করেছেন। জি। ওয়াদ্দোহা এই শব্দটাকে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার সাথে সম্পৃক্ত করেছেন, শপথ করে বলেছেন। তো এই যে বিষয়টা, এটা বোঝার জন্য তো ইশকে রাসূল লাগবে। ইশকে রাসূল যদি না থাকে তাহলে বোঝা যাবে না। আল্লাহ সময় আল্লাহ যেহেতু আল্লাহ আল্লাহ। খুবই সংকীর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান এখনো কিন্তু শেষ হয়নি পুরো কোরআন। না, যেইভাবে আব্দুল মুত্তালিব ভাই বলতে শুরু করেছিলেন, আমি তো মনে করেছিলাম যে আজকে বোধহয় মানে সময় পার হয়ে গেছে, সময় আনলিমিটেড। আমার মনে হয় জাকির ভাই সময় অনেক বাড়িয়ে দেবে, কিন্তু সময় যেহেতু শেষের দিকে, জি এখন বলতেই হয় যে পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা বলি যে রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো, এই যে আমাদের মতো, আসলে কি রাসূল ঠিক আছে, মানবিক অবয়ব সব কিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দেখি যে তার মানবিক রূপটা, অ্যাকচুয়ালি তার যে রূপ, তার কিন্তু তিনটা রূপ মূলত। সুরাত, একটা হচ্ছে বশারিয়ত, জি একটা হচ্ছে মালাকি ফেরেশতাদের, আরেকটা হচ্ছে হাকিকি। মালাকিটা কখন ছিল? যখন ঊর্ধ্বাকাশ গমন করলেন, জমিন থেকে ঊর্ধ্বাকাশে গমন করলেন, সেটা ছিল মালাকি। দুনিয়াতে ছিল বাশারি। এবং যখন সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা তাশরিফ নিয়ে গেলেন আমার নবী, সেটা ছিল হাকিকি। এই যে হাকিকি সূরত, জি যেখানে গিয়ে জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবো না, এগোতে পারবো না। এখন আল্লাহ রাসূল তিনি তো বলতে পারতেন যে হে জিবরাইল আমিন, তুমি নূর হয়ে যদি না এগোতে পারো, আমি কি করে এগোবো? বা বাকি রাস্তা আমি চিনি না। হ্যাঁ, বাকি রাস্তা আমি চিনি না। আল্লাহ রাসূল তো এমনটা বলেননি। তাহলে তিনি যে একা রওনা হয়ে গেলেন, সেই রূপটা কি ছিল? সেই রূপটা ছিল হাকিকি, সূরাতে হাকিকি। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টা, এটা বুঝতে হবে। তা পরিশেষে একটি বিষয় আসবে, সেই হাদিসে পাকের উদ্ধৃতাংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অংশবিশেষ কিছুটা এরকম, লাম ইয়ারিফনি হাকিকাতি গায়রু রাব্বি, যে নান নোজ মাই রিয়ালিটি এক্সেপ্ট মাই লর্ড, আমার হাকিকত তথা বাস্তবতা একমাত্র আমার রব তাআলা ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন, তখন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আয়াত তো আমরা শুনেছি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে গেলেন, আল্লাহ তাআলার দিদারটা কিরকম হয়েছে? তো বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যে যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঝলকও তিনি নিতে পারেননি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আমার সাথে যে সাক্ষাৎটা করেছেন, সাক্ষাৎটা তো এরকম ছিল যে 2 হাতের মতো, এরকম কিতাবের মধ্যে এসেছে। কিন্তু মা যাগাল বাসার ওয়া মা তাগা, এত নিকট হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বাঁকা হয়নি। মানে দুটি ধনুককে যদি এক করা হয়, মাঝখানে যতটুকু অন্তরায় থাকে, যতটুকু ব্যবধান থাকে, ঠিক ততটুকুই ব্যবধান ছিল। ক বা কসাইনি যে বিষয়টা বলা হয়েছে, আমি যে বিষয়টা, যে আপনি যখন সূর্যের দিকে তাকাবেন, সরাসরি তাকাতে পারবেন না, দৃষ্টি বাঁকা হয়ে যাবে আপনার। তো সেই বিষয়টা আল্লাহ তাআলার যে জ্যোতি আছে, সেটার পাওয়ার কত বেশি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকিয়েছেন, আমরা সাধারণ ব্যক্তি সূর্যের দিকে তাকাতে পারি না, আমাদের দৃষ্টি বাঁকা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব যখন আমার দর্শন করেছে, আমার দিদার করেছে, মা যাগাল বাসার, তার দৃষ্টি বাঁকা হয়নি। তো তার পাওয়ার, তার সক্ষমতা, তার মান মর্যাদা কতটা উপরে। আলোচনার অনেক কিছু ছিল বলার জন্য, কিন্তু যেহেতু অনুষ্ঠানের একটা সময়সীমা আছে, বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে, কিন্তু দর্শকের অনুরোধ পূরণ করতে হবে। 2-1টা কালামের অনুরোধ ছিল নুরুল্লাহ ভাই, এক পংক্তি করে শুনিয়ে এরপর সালাতু সালামে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। কোন শাহেন শাহেরা শুভ আগমন, কোন মহান বাদশার শুভ আগমন, কোন শাহেন শাহেরা শুভ আগমন, কোন মহান বাদশার শুভ আগমন,
आका मरहबा माकी मरहबा मदनी मरहबा रबी मरहबा आका मरहबा माकी मरहबा मदनी मरहबा रबी मरहबा आज জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা রবি মারহাবা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইসব নামে তুমি ছিলে অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইসব নামে তুমি ছিলে অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইসব নামে তুমি ছিলে অলৌকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় পেয়ে তুমি শাহে মদিনা হায় হায় নবীর ছোঁয়ায় পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अपनी जे नूरेरो नबी निकले धनेरो छवि अपनी ना एले दुनियाय आधारे डूबी तो शोबियान बिसलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने के नाम को नमाज़ी बने पैस से जिनके नाम कोई माँ में सजे उस यामी रगले सुन्नत पहला को सलाम उस आमी रगले
सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शब-ए-बाज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।